আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালোবাসায় দোয়ায় মোটামুটি ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে শরীরটা তেমন বেশি ভালো না, মনে করছি যে আজকে ভিডিও করব না। তারপরেও যদি ভিডিও না করি ওয়াচ টাইমটা কেটে নিয়ে যাবে, তার জন্য এই যে ভিডিও করছি। আর মানে কি বলবো, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার গলার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে, আমার থাইরয়েডের সমস্যা। কষ্ট করেও ভিডিও বানাই, সবাই লাইভে জয়েন্ট হই, কিন্তু আমার কি বলবো, আর কিছু বলার নাই। যাই হোক, এখানে আলুর চপ বানিয়ে নিব, আর এখানে যে পেঁয়াজু বানাবো, আর এই যে কালকে তরকারিটা আছে, যে কালকে তরকারি কলা তরকারি আছে। আর আজকে অনেক প্রচুর পরিমাণে রোদ উঠছে, আল্লাহর কাছে বলতেছি। এই যে দেখেন ছোলা ভিজাই নিচ্ছি, আর এখানে কই মাছ সেহরির জন্য রান্না করব। কই মাছটা ভিজাই নিচ্ছি, এই যে কই মাছটা ভিজাই নিচ্ছি। এখন কি দিয়ে রান্না করব, এরকম মাছ মানে মাছের সাথে যদি একটা আলু বা বেগুন দিই অনেক ভালো লাগে, কিন্তু আমি তো পছন্দ করলে হবে না, ঘরের মানুষ অত বেশি পছন্দ করে না। যাই হোক, কী করা যায় তাই দেখব। আসলে কি করব নিজেও বুঝতে পারতেছি না। এই যে পেঁয়াজটা কেটে নিছি, গোসল করছি, নামাজ পড়ছি, তারপরে এই যে রান্নার জন্য চলে আসছি। আব্দুল্লাহ কিছুই খেতে চায় না। আসলে আব্দুল্লাহ হয় কি, আব্দুল্লাহ আমাদের সাথে সাথে রোজা থাকে। ও যদি সকালবেলা একটু বিস্কুট বা একটু কেক যদি খাওয়াতে চায়, অনেক কষ্ট হয়ে যায়, ও খেতেই চায় না। তারপর ছেলেটাকে নিয়ে অনেক টেনশনের ভিতরে আছি। ছেলেটা আমার কথাই বলতে চায় না, এমনি সব বুঝে, যে যদি বলি এটা আনো ওইটা আনো এমনি বুঝে, কিন্তু ছেলে স্পষ্ট করে কথা বলতে চায় না। আব্দুল্লাহর কথা বলতেছি আমি, এখন টেনশন আছি। ওর বাবা ছোট ছোট যারা আছে সবাই কথা বলে, আমার ছেলেটা কথা বলে না। 3 বছর পার হয়ে 4 বছরে পড়বে। আমি অনেক টেনশনের ভিতরে আছি। একটু সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তা আমি মনে করছি যে আজকে ভিডিও করব না, তারপরও বলি যে একটু শেয়ার করি সবার সাথে। আসলে এত কষ্ট করে ভিডিও করি, যদি ওয়াচ টাইমটা কেটে নিয়ে যায় অনেক খারাপ লাগে। তো আপনাদের সাথে তো শেয়ার করলাম। আমার মেয়ে মার্কেটে গেছে, মার্কেটের থেকে কি আনলো, আমাকে টাকা দিচ্ছে। আমি ইনশাল্লাহ ঈদের পরে মার্কেট করব। এখন রোজা রেখে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না। এমনি রোজা রাখছি, আবার গলার সমস্যা, অনেক সমস্যা আছে, মানে গলার ভিতরে অনেক ব্যথা করে। আর রোজা রেখে যদি মার্কেটে যাই, একটা ছেলে আছে আমার, অনেক সমস্যা হয়ে যাবে। তো আব্দুল্লাহ বাবা বলছে। যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর আমার লাইভ করে আমি 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা লাইভ করি, সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত লাইভ করি। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, এই ছোটো বোনের পাশে থাকবেন, ছোটো বোনের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে আলুটা মাখানো হয়ে গেছে। আব্দুল্লাহর জন্য আলাদা করে রাখবো। আসলে ছেলেটা এই যে আলুর চপ বানায়, পেঁয়াজু বানাই, ওর জন্য আলাদা করে রাখি, কিন্তু ছেলেটা আমার খেতে চায় না। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। এই যে সব কিছু রেডি করে নিছি, মার সাথে কথা বলছে যে আলুর চপ, বেগুনি, তারপরে বেসন, পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি। আর এখান দিয়ে যে তেলের পাতিলটা বসাই দিছি, এখন এক এক করে ভেজে নেব। আর এই যে আব্দুল্লাহর বাবা তরমুজ আনছে, আবার আম্মা ফোন দিছে। আচ্ছা, সাথে এই যে আলু চপটি ভেজে নিচ্ছি। আর এই যে বেগুনটি ভাজা হয়ে গেছে গরম তেলে। এই যে হাতটা পুড়ে গেছে গরম তেলে। ভেজে নিচ্ছি, আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এই যে আলু চপগুলো ভেজে নিচ্ছি, আর এই যে পেঁয়াজগুলো ভাজবো। আর এই যে
আব্দুল্লাহর জন্য এই যে আলুর চপ আর বেগুনিটা ভেজে, আলুর চপ আর পেঁয়াজ ভাজি। ও তো কিছু খেতে চায় না, কি হয়েছে জানি বলতে পারি না। আমার আম্মাও টেনশন করছে আব্দুল্লাহর জন্য, বলতেছে কি হয়েছে। আর মেয়েকে দিচ্ছি শরবত বানানোর জন্য। আসলে আমার শরীরটা তেমন বেশি ভালো না, সবাই একটু দোয়া করবে বাকি রোজাগুলো যেন সুন্দরভাবে থাকতে পারি। এই যে মেয়েকে দিচ্ছি শরবত বানানোর জন্য, মেয়ে শরবত বানাচ্ছে। আজকের ভিডিওটা করার মতন কোনো মুডে নেই, করছি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে যদি শরীরটা ভালো থাকে তাহলে সব কিছুই ভালো থাকে, আর যদি শরীর না ভালো থাকে তাহলে কিছুই ভালো লাগে না। সবাই তো বুঝতে পারছেন। আসলে অনেক কম ভিডিও আজকে রেডি করলাম, তো সবাই সাথে থাকবেন।